পিন্টু আর আমি নৈহাটির বড় মার দর্শনে বেরিয়ে পড়লাম। অনেক দিন ধরেই যাবো ভাবছি বড় মার কাছে। কারণ বড় মার কাছে গিয়ে অনেক মানুষের অনেক উপকার হয়। যাই হোক, আমরা মাকে দর্শন করার জন্য ওখানে যাব। আমি আগে কোনো দিন যাইনি। তো পিন্টু আর আমি ঠিক করলাম যে যাই, মায়ের কাছে একটু ঘুরে আসি। তো আমরা হাবড়া দেশবন্ধু পার্ক থেকে আমরা যাত্রা শুরু করেছি দুজনে। ও একটা মোটরসাইকেল নিয়েছিল, ওর মোটরসাইকেলের পেছনে বসে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। আমরা অলরেডি ২ নম্বর রেলগেট ক্রস করছি। সামনেই আমাদের কলেজ। কিছুক্ষণের মধ্যে আমরা কলেজ পার করব। এই ৫ নাম্বার যে দিক থেকে দুটো রাস্তা চলে গেল, আমরা ডান দিকে নৈহাটি রোড ধরে আমরা এগিয়ে চলেছি। ও দেখা যাক। রাস্তায় আমরা খুব সকালে বেরিয়েছি, তখন কটা হবে, সকাল ৫:৩০। আমরা অলরেডি অশোকনগর ৮ নাম্বার চলে এসেছি। ৮ নাম্বার থেকে এই রাস্তাটা হাইওয়ে ধরে, আমরা নৈহাটি হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। তো এখানকার পরিবেশটা খুব সুন্দর, দেখতেও দারুণ, দৃশ্যগুলো দারুণ লাগছে। মনে হচ্ছে আমরা ফরেনের কোনো রাস্তায় আমরা এগিয়ে চলেছি। যাই হোক, ঠান্ডাও ছিল তখন। আহ, একটু মাফলার মুড়ি দিয়ে হেলমেট পরে, হেলমেট ছাড়া তো যাওয়ার কোনো উপায় নেই। যাই হোক, তবুও মা আমাদের যেতে হবে, ঠান্ডাকে উপেক্ষা করে আমাদের এগিয়ে চলতে হবে। যাই হোক, সকালবেলা রাস্তাটা ফাঁকাও ছিল। আমরা অলরেডি নৈহাটি ব্রিজ ক্রস করছি। ব্রিজের তলা হয়ে আমরা নৈহাটির প্রায় মায়ের বাড়ির ঠিক সামনাসামনি চলে এসেছি। এই যে নৈহাটি রেল ব্রিজ, আমরা রেল ব্রিজটা খুব সুন্দর, অসাধারণ দেখতে লাগে। আহ, এই রেল ব্রিজটা আমরা এখন ক্রস করছি। আহ, এই ব্রিজটার পরেই একটা ছোট্ট নৈহাটির বাজার পড়বে। এই বাজার থেকে মানে বাজার আর নৈহাটি স্টেশন একই জায়গাতেই। তো এই নৈহাটি স্টেশন থেকে ডান দিকে আমরা চলে যাব। যাই হোক, আমরা ব্রিজটা সবে পার করলাম। এই নৈহাটি বাজারের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ঢুকে আমরা নৈহাটি স্টেশন থেকে ডান দিকে এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আহ, আর কিছুক্ষণের মধ্যেই একটু জ্যাম ছিল রাস্তায়। এই যে অলরেডি আমরা মায়ের মন্দির দর্শন পেয়েছি, মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। তো সবার আগে যেটা হচ্ছে জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। আমরা সবার আগে চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। নৈহাটি যে গঙ্গা, সেই গঙ্গার ঘাটে চলে যাচ্ছি। কারণ আমরা ওখান থেকে চান করব। চান করে তারপরে আমরা ওখানে ড্রেস পাল্টে তারপরে আমরা আবার মায়ের মন্দিরে আসবো পুজো দিতে। তো চলুন আমরা এগিয়ে যাই। চান করার জন্য আপনার এই যে নৈহাটির গঙ্গার ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চানের জন্য এই যে ফেরিঘাট, এখান থেকে লঞ্চ, আপনার নৌকা পারাপার হয়, এপার ওপার মানুষ যাতায়াত করে। যাই হোক, ফেরিঘাটটা অসম্ভব সুন্দর লাগছে। গঙ্গা নদী, সকালবেলা খুব ঠান্ডা হাওয়া ছিল, ঠকঠাক ঠকঠাক করে, তখন শীতকাল। একটু কয়েকদিন আগেই ভিডিওটা করা, ঠান্ডাও লাগছিল, তবুও কিছু করার নেই। মায়ের এখানে এসেছি, চান তো করতেই হবে। অলরেডি আমরা নেমে পড়লাম। ওই যে পিন্টুকে দেখা যাচ্ছে চান করছে, ওই যে ডুব দিচ্ছে। পিন্টু চান হয়ে গেলে তবে এই যে আমি চান করার জন্য গঙ্গায় মা গঙ্গাকে নমস্কার করে মাথায় একটু জল ছিটিয়ে তারপরে আমরা নামছি মা গঙ্গার আশীর্বাদ নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা ওখান থেকে চান পর্ব শেষ করে এখানে বহু মানুষ চান করছে। আমরা যেদিন গেছিলাম সেদিনকে অনেক দর্শনার্থী, অনেক মানুষ এসেছেন পুজো দেওয়ার জন্য। তো আমরা ওই গঙ্গা থেকে দু একটা স্টিল ফটো তুলে নিয়ে তারপরে আমরা আবার এগিয়ে চলেছি মায়ের মন্দিরে। এই যে মায়ের মন্দিরের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। এবার এখানে যে বিশাল লাইন আছে, এইখান থেকে এই মন্দিরের উল্টো দিকে অনেক ডালা পাওয়া যায়, যেখানে প্রসাদের ডালা, যেখানে আপনি ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, আপনার গাড়ি রাখতে পারবেন, বড় গাড়ি না হয় বা ছোট গাড়ি, আপনার 2 চাকা গাড়ি রাখতে পারবেন। মায়ের মন্দিরটা খুব সুন্দর, খুব জাগ্রত মা। এখানে শুনেছি এখানে অনেকের মনস্কামনা পূর্ণ হয়। তো প্রত্যেকেই তো একটা মনস্কামনা নিয়ে মায়ের কাছে যায়। মা আশা ভরসা যে মা
যাই হোক, যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, সেগুলো কামনা করে মানুষ। আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রসাদ আমরা ভোগ নিয়ে, এই যে ভোগের ডালা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের হাতে, এই ভোগের ডালা হাতে নিয়ে আমরা অলরেডি পিন্টু আর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে প্রবেশদ্বার, তবে আগে পুজো দিতে গেলে অনেক মানে ভিড়ের মধ্যে পড়তে হতো, এখন আর সেটা পড়তে হয় না। তার কারণ হচ্ছে এখন এই ভেতরে অল্প অল্প করে মানুষ ঢোকানো হয়, আর ওখানে লম্বা লাইন সিস্টেম আছে। লাইন সিস্টেম ক্রস করে তারপরে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। যাই হোক, আগের থেকে অনেক কিছু পাল্টে ফেলেছে মায়ের মন্দিরের। আমার মাকে দর্শন করছি, মাকে দেখা যাচ্ছে, মায়ের বিগ্রহ ওখানে দেখা যাচ্ছে। যাই হোক, ওখানে অনেক মানুষ আছেন যারা পুজো দিচ্ছেন। আমরাও ওখানে পুজো দেওয়ার চেষ্টা মানে দেবো বলেই ওখানে গেছি। অবশেষে মায়ের পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা যেখান থেকে ডালি নিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের প্রসাদগুলো প্লাস্টিক বন্দি করে আমরা ব্যাগে একটু জল টল খেয়ে নিয়ে শেষবারের মতন মায়ের মন্দিরকে দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দেব। যাই হোক, সবাইকে বলি, আপনারা যারা যারা এখনও মায়ের এখানে আসেননি তারা আসুন, এসে মাকে দর্শন করুন। আশা করি আপনাদের মনোকামনা পূর্ণ হবে। আপনাদের শারীরিক রোগ ব্যাধি যদি থাকে সেগুলোও সেরে যাবে, কারণ মা এখানকার খুব জাগ্রত। যাই হোক, আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির পথে। আবার কোনো দিন দেখা হবে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। জয় বড়মার জয়, জয় বড়মার জয়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করবেন। তো আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো ভিডিওতে। তো শেষে একবার বলি, জয় বড়মার জয়, জয় বড়মার জয়। নমস্কার।